আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাড়াতাড়ি, তারপর কথা হবে। আচ্ছা। আম্মা, আপনার মেয়ে আসতেছে, আমাকে ফোন দিছিল, বলতেছে আমার হাতের কাল্লা ভুনা খাবে। তো আমি সবকিছু নামাই দিচ্ছি, আপনি আসেন, দুইজনে একসাথে রান্না করি, তাহলে তাড়াতাড়ি হবে। আরে বৌমা, এত ব্যস্ত হইও না তো, বসো, শুনো আগে আমার কথা। এই যে মানুষের দেখি ননদ আসার কথা শুনলে ভাবিরা বিরক্ত হয়ে যায়, আর তোমার দেখি উল্টা, তোমার ননদ আসলে তুমি একদম ব্যস্ত হয়ে যাও, তাকে কি খাওয়াবা কি করবা, কেন বলো তো? আম্মা, আমি বিয়ের পর থেকে দেখে আসতেছি আমার ননদ যখনই এখানে আসে আপনাকে ফোন দেওয়ার আগে কিন্তু আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে ভাবি আমি যাচ্ছি, আমার জন্য এটা রান্না করিও, ওইটা রান্না করিও। এই যে ও আমার কাছে আবদার করে, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কেননা ও আমাকে নিজের মনে করে, আপন মনে করে। এই জন্যই ও আসার আগে আগে আমাকে ফোন দেয়, আমার কাছেই আবদার করে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। আবার একটা জিনিস দেখেন, অনেক ননদ দেখবেন যে বাপের বাড়িতে এসে ভাবি কি করতেছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এইগুলা নিয়ে ভাইকে লাগায়, মাকে লাগায়, অশান্তি সৃষ্টি করে। কিন্তু আমার ননদের মধ্যে আমি এটা দেখি না। ও আসবে, আমি একটু রান্না বান্না কি করে দিব, খাবে দাবে চলে যাবে, আমি কি করতেছি না করতেছি এইগুলা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। আবার ও আসলে আমার সাথেই ঘুরতে যায়, আমার সাথেই গল্প করে, আমার সাথেই শপিং করতে যায়। এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে, কেননা ও আমাকে আপন মনে করে। ওর ব্যবহারে সবকিছু দিয়ে আমার কাছে মনে হয় যে ও আমাকে আপন মনে করে। আর ননদ ভাবি সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। এই সম্পর্কটা দুই সাইড থেকে মেনটেন করতে হয়। ভাবি সব সময় শুধু করে যাবে, ননদ কিছু করবে না, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে না। এই ননদ ভাবি দুইজনই যদি সমান সমান সম্পর্কটাকে রক্ষা করে, তাহলেই সম্পর্কটা ভালো থাকে। এই জন্যই আমার ননদ আসলে আমি খুশি হই, বুঝছেন? এখন আসেন, তাড়াতাড়ি রান্না করি।